40টি বোমারু বিমান ধ্বংস, তাও আবার রুশ ভূখণ্ডের ভেতর থেকেই হামলা চালিয়ে। কিভাবে এত বড় অভিযান পরিচালনা করল ইউক্রেন? কিয়েভের অপারেশন স্পাইডার ওয়েব নিয়ে উঠেছে এমন নানা প্রশ্ন। বলা হচ্ছে দীর্ঘ 1.5 বছরেরও বেশি সময় ধরে এই মিশনের পরিকল্পনা করা হয়েছে। জড়িত ছিলেন খোদ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সফল অভিযানকে মস্কোর ইতিহাসে কালো অধ্যায় হিসেবেও আখ্যা দিয়েছেন কিয়েভপন্থীরা। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। কাঠের তৈরি ছোট ছোট এই বাক্সে ট্রাকে করে রাশিয়ার ভেতরে ড্রোন পাচার করে ইউক্রেন, যেগুলো মজুত করা হয় সাইবেরিয়া এবং আর্কটিকের বেলায়া ওলেনিয়া বিমান ঘাঁটিগুলোর আশপাশের গোপন স্থানে। সময় বুঝে এগুলোই ব্যবহার করা হয় রোববারের অপারেশন স্পাইডারস ওয়েবে। হামলার শিকার ঘাঁটিগুলোর অবস্থান ইউক্রেন থেকে 4000 কিলোমিটারেরও বেশি দূরত্বে। কিয়েভের সমর ভাণ্ডারে এত দূরপাল্লার ড্রোন মজুত নেই, তাই গোপন মিশন পরিচালনায় এমন কৌশল বেছে নিয়েছেন জেলেনস্কি। অভিযানের ঠিক আগে ট্রাকে করে এফপিভি ড্রোনগুলো নেওয়া হয় বিমান ঘাঁটিগুলোর কাছাকাছি, চালানো হয় হামলা। বলা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এ ধরনের অভিযান আগে কখনো পরিচালনা করেনি কোনো গোয়েন্দা সংস্থা। আবার সেখানে প্রেসিডেন্টের জড়িত থাকার নজিরও মেলা ভার। গোয়েন্দা সংস্থা এসবিওর দাবি 18 মাস পরিকল্পনার পর রাশিয়ার কৌশলগত বোমারুবহরকে অচল করতে পেরেছে তারা, যেটিকে মস্কোর জন্য কালো অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, রাশিয়ার নিউক্লিয়ার ট্রায়াডের জন্য এটা বড় আঘাত। কৌশলগত এভিয়েশনের জন্য শক্তিশালী ধাক্কা। কমপক্ষে 4টি TU-95 আগুনে পুড়ছিল। ভিডিওতে সবাই দেখেছে। এটা স্পষ্ট যে রাশিয়ার এভিয়েশনের জন্য এটি একটি কালো অধ্যায়। রাশিয়ার অভ্যন্তর থেকেই হামলার বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। জড়িত সন্দেহে 2 ট্রাক চালককে আটকের কথাও জানিয়েছে। চক্রান্তে রুশ কর্তৃপক্ষের ভেতরের কারো যোগসাজশ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। হামলার সময় ঘাঁটিগুলোর আশপাশে S-400 বা কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদি থেকেও থাকে তাহলে তার কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। অনিক রহমান, যমুনা নিউজ।